এবার আসেন, কার উপরে এই বাইতুল্লাহর হজ করা ফরজ? কার উপরে বাইতুল্লাহর হজ করা ফরজ? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাইতুল্লাহ এত দামি ঘর, এত দামি মসজিদ, যেটা আল্লাহ সবার আগে বানাইলেন, এই মসজিদের জন্য হজ করা ফরজ হয়ে যাবে, ওই বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ হয়ে যাবে তাদের উপরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করেছেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, পরিবারের ভরণ পোষণ ছাড়া তাদের উপরে বাইতুল্লাহর হজ করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা বানায় বলছি না, হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম। এই কিতাবের 3148 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। একবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়ায়া বক্তব্য দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। একবার নবীজি আমাদের সামনে দাঁড়ায়া বক্তব্য দিচ্ছিলেন। فقال يا أيها الناس। আল্লাহর নবী দাঁড়ায়া বললেন, ও লোক সকল, ও আমার সাহাবীরা, খেয়াল করে শুনো, قد فرض الله عليكم الحج। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে, যাদের সামর্থ্য আছে তাদের উপরে বাইতুল্লাহর হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করো। ফাকাল রাজুলুন আকুল আমিন আম মাররাতান ওয়াহিদাতান ইয়া রাসূলুল্লাহ। তখন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল্লাহর হজ সামর্থ্যবানদের উপরে একবার ফরজ নাকি প্রত্যেক বছর হজ করা ফরজ? ফাসাকাতা, আল্লাহর নবী কোনো উত্তর দেন না, চুপ করে বসে আছেন। এরপরে ওই সাহাবী আবার বললেন, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর সামর্থ্যবানদের উপরে হজ ফরজ নাকি একবার? নবীজি কিছু বলেন না, চুপ করে আছেন। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকবার না একবার? এবার 3 নাম্বার বার নবীজি চুপ থাকলেন। চুপ থাকার পরে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, তুমি কেন আমাকে বারবার প্রশ্ন করতেছো? লাউ কুলতু নাআম লাওয়াজাবাত। তোমার প্রশ্নের জবাবে যদি আমি নবী বলতাম হ্যাঁ, অর্থাৎ প্রত্যেক বছর সামর্থ্যবানদের উপরে হজ করা ফরজের ব্যাপারে যদি আমি হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের সকলের উপরে, সামর্থ্যবানদের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাইত। সুবহানাল্লাহ। ওয়ালা মাস্তাতাতুম, আল্লাহর নবী বলেন, কিন্তু প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। কথা ঠিক না ঠিক? প্রত্যেক বছর হজ করা কি আমাদের জন্য সম্ভব হতো? আল্লাহর নবী এত দয়া আমাদের উপরে, যাতে করে তোমাদের জন্য কষ্টসাধ্য না হয়ে যায়, আমি নবী চুপ থাকলাম। তার মানে সামর্থ্যবানদের উপরে জীবনে হজ কয়বার ফরজ? আর একটু জোরে বলেন, কয়বার? একবার। জীবনে একবার হজ করা আমাদের উপরে ফরজ। এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এবার প্রশ্ন হলো, হজ যদি কারো উপরে ফরজ হয়ে যায়, ফরজ হয়ে যাওয়ার পরে এই হজ কি তাড়াতাড়ি আদায় করা উত্তম নাকি দেরিতে করা উত্তম? তাড়াতাড়ি করা উত্তম। এটা বানানো কথা না। হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, হজ যখন ফরজ হয়ে যায় কারো উপরে, তখন তার জন্য দ্রুত বাইতুল্লাহর হজ আদায় করে নেওয়াটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ কিতাবের 2883 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتعرج الحاجة। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার উপরে হজ ফরজ হয়ে যায়, তার জন্য উচিত হলো সে যেন তাড়াতাড়ি বাইতুল্লাহর হজ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, তোমরা যদি
হজ ফরজ হওয়ার পরেও যদি বিলম্ব করো, এই বছর না আগামী বছরে যাব, আগামী বছর আসতে বলে পরের বছর যাব, আল্লাহর নবী বলেন যদি তোমরা এভাবে পিছাইতে থাকো, মনে রাখো ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিজ, হঠাৎ করে তোমার এমন অসুস্থতা তোমার জীবনে চলে আসতে পারে যেই অসুস্থতার কারণে তুমি বাইতুল্লাহর হজ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমাদের উপরে যদি হজ ফরজ হয়, কথার কথা আপনার উপরে হজ ফরজ, আমার উপরে হজ ফরজ, এখন যদি আমি বিলম্ব করি, এই বছর না আগামী বছর, হঠাৎ করে যদি আমার এমন একটা অসুস্থতা চলে আসে, পাও যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে বলেন তো হজ করা যাবে? সবাই বলেন হজ করা যাবে? আল্লাহর নবী বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিজ, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, হজ ফরজ হওয়ার পরে দেরি করবে না, কারণ যদি দেরি করো তোমার উপরে তো হজ ফরজ হয়েই গেছে, কিন্তু এমন অসুস্থতা তোমার জীবনে চলে আসতে পারে যে অসুস্থতার কারণে বাইতুল্লাহর হজ আর তোমার কপালে থাকবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে নবী বলেন 2 নাম্বার কারণ ওয়াতাদিল্লু দাল্লা, এমন বিপদ তোমাদের সামনে চলে আসতে পারে, এমন মহামারী চলে আসতে পারে, যে মহামারীর কারণে এবং যে বিপদের কারণে তোমার জমানো হজের টাকা সব হারায় যেতে পারে। সম্ভাবনা আছে না নাই? ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর করোনার মতো ভাইরাস যদি চলে আসছে, করোনার সময় 2 বছর হজ বন্ধ ছিল। কথা ঠিক না ঠিক? এই যে দেখেন করোনার সময় কতজনে নিয়ত করছে হজ করবে, কতজনের টাকা জমা ছিল, কতজনে আরো 2 বছর আগে টাকা জমা করে রেখেছে হজ করবে, কিন্তু নবীর হাদিস অনুযায়ী ওয়াতাদিল্লু দাল্লা, তোমার সামনে করোনার মতো মহামারী চলে আসছে, যার কারণে তার পক্ষে ওই বছর যারা হজে যাওয়ার কথা কেউ হজে যাইতে পারে নাই, এবং যেই টাকাটা জমা রাখছিল, নবী বলেন ওয়াতারিদুল হাজা, 3 নাম্বার কারণ যেই টাকাটা তুমি জমায় রাখছিলা হজ করবা বলে, তোমার সামনে এমন প্রয়োজন চলে আসতে পারে যে প্রয়োজনে তুমি হজের জন্য জমানো টাকাটা খরচ করতে বাধ্য হয়ে যাবা। কথা ঠিক না বেঠিক? তাহলে 3 কারণে হজ তাড়াতাড়ি আদায় করতে হবে। 1 নাম্বার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, 2 নাম্বার কোন বিপদের কারণে, মহামারীর কারণে জমানো টাকাটা হারায় যেতে পারে, 3 নাম্বার কোন প্রয়োজন সামনে চলে আসতে পারে, ওই টাকাটা কাজে লেগে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার উপরে হজ ফরজ হয়ে যায়, সে যেন বিলম্ব না করে বাইতুল্লাহর হজটা তাড়াতাড়ি করে ফেলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং যাদের উপরে হজ ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে তাড়াতাড়ি বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন إن أول بيت وضع للناس للذي بمكة مباركا وهدى للعالمين। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, পৃথিবীর মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে, ওই ঘরটার কোথাও নয়, লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। যেটা সৌদি আরবের মক্কায় অবস্থিত, ওই বাইতুল্লাহ এবং কাবাকেই সারা পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসেবে আল্লাহ পাক নির্মাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন নির্মাণ করার কারণটা কি? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ বলেন এই ঘরটা এত দামি, এই ঘরটার মধ্যে রয়েছে অসংখ্য অগণিত বরকত। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, শুধু তাই নয়, এই কাবা ঘরটা, এই বাইতুল্লাহটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কাবা ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আল্লাহর স্পেশাল রহমত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। ওই কাবা ঘর থেকে সারা পৃথিবীর সমস্ত মসজিদ সমূহের মধ্যে রহমত সাপ্লাই হয়, আর মসজিদে আগত মুসল্লিদের উপরে আল্লাহর সেই বিশেষ রহমতটা অবতীর্ণ হয়। তো সুতরাং কাবা হলো রহমতের গোডাউন, কাবা হলো হেদায়েতের গোডাউন, বাইতুল্লাহ হলো বরকতের গোডাউন। এই জন্যই তো এই বাইতুল্লাহর জন্য সারা পৃথিবীর মানুষরা পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ।
এই বাইতুল্লাহ আল্লাহ পাক নির্মাণ করলেন কিভাবে? বাইতুল্লাহ শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মোট 10 বার নির্মাণ হয়েছে। কতবার? 10 বার। সংক্ষেপে বলবো, শুনবেন খেয়াল করে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের জায়গা তো নির্মাণ করলেন, বানাইলেন। এরপরে যখন আল্লাহ জমিন বানাইতে চাইলেন, কাবা শরীফের জায়গা তো আগ থেকেই বানানো, উঁচু জায়গা, সারা পৃথিবী সব ছিল পানি আর পানি। রব্বে কারীম ওই কাবার মাঝখান থেকে পানির যে ফেনাগুলো আছে, মাটিযুক্ত ফেনা, ওই ফেনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুই দিকে বিছায়া দিলেন, আর কাদাযুক্ত মাটিওয়ালা ফেনাগুলো জমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন জমিন তো নাড়াচাড়া করতেছে, স্থির হয়ে বসে না, যেহেতু পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সমুদ্রের পাড়ে পাড়ে বিশাল উঁচু উঁচু পাহাড় তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া, তোমাদের জমিনে থাকতে কষ্ট হবে, জমিন নড়াচড়া করে, আমি আল্লাহ জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য পুরা জমিনের সমুদ্রের পাশে পাশে পেরেক হিসেবে আমি আল্লাহ পাহাড় বানায় দিলাম। সুবহানাল্লাহ। এবার জমিন স্থির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করবেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণের যেই ছকটা, যেই ইঞ্জিনিয়ারিংটা, যেই ড্রয়িং এর প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজেই বাইতুল্লাহ ড্রয়িং করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহর ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা বাইতুল্লাহ আমি আল্লাহ যেভাবে ড্রয়িং করলাম সেভাবেই তোমরা বানাও। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া পাঠাইলেন, আম্মাজান হাওয়াকে দুনিয়াকে পাঠাইলেন। আম্মাজান হাওয়া এবং আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ দুনিয়াতে তো পাঠাইলেন আপনার ইবাদতের জন্য, আপনি আমাদের জন্য একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম বাইতুল্লাহ বানাইলেন, এবং আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া এবং আদম হাওয়ার যে সন্তানরা দুনিয়ায় আসছে তাদের ইবাদতের ঘর হিসাবে আল্লাহ বাইতুল্লাহকে নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন তো, বাইতুল্লাহ সর্বপ্রথম ইবাদত করছে কে? আদম আলাইহিস সালাম। কে করছেন? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম ঘরের ইবাদত শুরু করলেন। এরপরে আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পরে অনেক দিন হায়াত পাইলেন, আবার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়। আব্বাজান আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। দুইবার গেল, 3 নাম্বার বার হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরত শীশ আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ আবার পুনর্নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের সময় চলে আসে। নূহ আলাইহিস সালামের সময় বাইতুল্লাহ থাকে, নূহ আলাইহিস সালাম তাওয়াফ করেন। কিন্তু এক সময় যখন আল্লাহ হযরত নূহ এর সম্প্রদায়কে বন্যার পানি দিয়ে নিঃশেষ করে দিয়েছেন, তখন ওই মহাপ্লাবনের সময় আল্লাহ পাক বাইতুল্লাহকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন বাইতুল্লাহ কোন জায়গায়? দুনিয়ায় না আসমানে? আসমানে। দুনিয়ায় বাইতুল্লাহ নাই। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজে করে যখন বাইতুল্লাহর পাশে গেলেন, দেখেন বাইতুল্লাহ জায়গায় নাই, কিন্তু অটোমেটিকলি জাহাজ ওই বাইতুল্লাহর চতুর্পাশে 7টা চক্কর লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হযরত নূহ আলাইহিস সালাম বন্যা যখন শেষ হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাম আন্দাজ করে ওই বাইতুল্লাহর তাওয়াফ করতে থাকেন এবং আল্লাহ পাকের ইবাদত করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা দেখেন বাইতুল্লাহ দুনিয়ায় নাই। এখন বাইতুল্লাহ নির্মাণের প্রয়োজন আছে না নাই? আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা, হযরত ইসমাঈল এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে গেলেন, রেখে দাওয়াতের কাজে চলে গেলেন। ফিরে আসার পরে দেখেন ইসমাঈল বড় হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আয়েশাই বললেন, বাবা বসে থাকার সময় নাই, আল্লাহ পাক আমাকে বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করবেন চতুর্থবার। বাইতুল্লাহ নির্মাণের জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন না, কোন জায়গায় বাইতুল্লাহ ছিল কোনো চিহ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ বাইতুল্লাহ বানানোর জন্য আপনি আমারে আদেশ করলেন, কিন্তু কোন জায়গায় বানাবো গো আল্লাহ, বাইতুল্লাহর জায়গা তো আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খলিল বন্ধু ইব্রাহিম,
কোন চিন্তা করবেন না, আমি আল্লাহ ওই বাইতুল্লাহর জায়গার উপরে এক খণ্ড মেঘ উপরে বিছায়া দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তাকায় দেখেন বাইতুল্লাহ যে জায়গায় ছিল সরাসরি ওই জায়গার উপরে আল্লাহর বিশেষ একটা মেঘ খণ্ড এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এবার বাইতুল্লাহর জায়গা নির্ধারণ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ যেই জায়গাটা আপনি দেখায় দিলেন ওই জায়গায় তো অনেক ঘন জঙ্গল হয়ে আছে, কিভাবে আমি জঙ্গলগুলা পরিষ্কার করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলিল ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ বাতাসকে অর্ডার দিচ্ছি। বাতাসকে আল্লাহ অর্ডার দেওয়ার পরে নিমিষের মধ্যেই বাইতুল্লাহর জায়গা পরিষ্কার হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বাইতুল্লাহ বানাবো কিভাবে, কোন ড্রয়িং করব, কি সিস্টেমে আমি বাইতুল্লাহ বানাবো? আল্লাহ বলেন, টেনশনের কোনো কারণ নাই, জিব্রাইলকে আমি আল্লাহ পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ ড্রয়িং নিয়ে নিজে ইঞ্জিনিয়ারিং করে হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর নির্মাণ শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করতে করতে যখন তার মাথার উপরে দেওয়াল উঠে যায়, এবার আল্লাহকে বললেন, আল্লাহ উপরের ইটগুলো পাথরগুলো আমি গাঁথবো কিভাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ওই যে পাথর দেখা যায়, আমি জিব্রাইলকে দিয়ে একটা পাথর পাঠাচ্ছি, তুমি ওই পাথরের উপরে দাঁড়ায় যাও, আমি আল্লাহ পাথরটাকে লিফট বানাইয়া অটোমেটিকলি তোমাকে উপরে উঠায় দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়। উঠে উঠে হযরত ইব্রাহিম পুরা বাইতুল্লাহ সুন্দরভাবে নির্মাণ করে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার বার বাইতুল্লাহ বানাইছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চতুর্থবার বাইতুল্লাহ নির্মাণ করেন। পঞ্চমবার বাইতুল্লাহ নির্মাণ করে আমালেকা গোত্র। গোত্রের নাম কি? আমালেকা। সবাই বলেন কি নাম? আমালেকা। কতবার গেল? পঞ্চমবার আমালেকা গোত্র বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে। ষষ্ঠবার বাইতুল্লাহ নির্মাণ করে জুরহাম গোত্র। সপ্তমবারে বাইতুল্লাহ নির্মাণ করে কুসাই গোত্র। অষ্টমবার বাইতুল্লাহ নির্মাণ করে কুরাইশ গোত্র। নবীজি যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ, ওই কুরাইশ গোত্র যখন বাইতুল্লাহ নির্মাণ করে তখন আমার আপনার নবীজির বয়স 35 বছর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কতবার গেল? 8 বার। নবমবার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকরের নাতি। দশমবার সর্বশেষ বাইতুল্লাহ যে নির্মাণ করে তিনি হলেন হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে মোট কতবার হলো? 10 বার। 1 নাম্বার কে বানাইছেন? বুঝে থাকলে বলুন, 1 নাম্বার কে বানাইছেন? আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন। 3 নম্বরে হযরত শীশ আলাইহিস সালাম। 4 নম্বর হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। 5 নম্বরে আমালেকা গোত্র। 6 নম্বরে জুরহাম গোত্র। 7 নম্বরে কুসাই গোত্র। 8 নম্বরে কুরাইশ গোত্র। 9 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। 10 নম্বরে হাজ্জাজ বিন ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে হাজ্জাজ বিন ইউসুফ কাবা নির্মাণ করেছেন, এই পর্যন্ত ওই নির্মাণের উপরেই আছে। শুধুমাত্র মাঝে মধ্যে কিছু সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরটাকে দেখার জন্য সারা পৃথিবীর মানুষ পাগলের মতো সেখানে ছুটে যায়। সুবহানাল্লাহ। এই 10 বার নির্মাণ বাইতুল্লাহ হলো। এখন প্রশ্ন হলো, বাইতুল্লাহর যে আলোচনা আমি করলাম, এই আলোচনার উদ্দেশ্য হলো আল্লাহ প্রথম ঘর বানাইলেন। এই ঘর কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির উপরে হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে, যারা পরিবারের ভরণ পোষণ চালানোর পরে যাদের কাছে হজ করার মতো, কাবা শরীফ পর্যন্ত পৌঁছানোর মতো সামর্থ্য থাকে, অর্থ থাকে, তাদের উপরে হজ জীবনে একবার হলেও ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন সর্বপ্রথম ঘর বানাইছেন। এবার আমরা হাদিসের আলোকে একটু শুনি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন ঘরটা বানাইলেন। হাদিসের কিতাবের নাম নাসাই শরীফ। এই কিতাবের 690 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ক্বরাতু আলা আবি,
আমি আমার বাবার কাছে কোরআনুল কারীম শিক্ষা করি, শিক্ষা রাস্তার মধ্যে বসে। কোন জায়গায়? হযরত ইব্রাহিম বলেন আমি আমার বাবার কাছ থেকে কোরআন শিক্ষা করি, রাস্তায় বসে বসে কোরআন শিক্ষা গ্রহণ করি। ওয়া ক্বরাতুস সাজাদা, হঠাৎ একবার আমি একটা সিজদার আয়াত তিলাওয়াত করলাম। ফাসাজাদা আবি আলা তরিক, আমি সিজদার আয়াত তিলাওয়াত করার সাথে সাথে আমার বাবা রাস্তার মধ্যে সিজদা আদায় করে ফেললেন। সুবহানাল্লাহ। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি সিজদা মসজিদের মধ্যে না করে কেন রাস্তার মধ্যে সিজদা করলেন? রাস্তার মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলে আদায় হবেনি। এবার ওই ইব্রাহিমের বাবা বলে, ও আমার ছেলে খেয়াল করে শোনো, সামি'তু আবু যাররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আমি হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মাসজিদিন ওযিআ আউওয়ালা, আমি নবীজি আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম। হযরতে আবু যার গিফারি বলে আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবী গো আইয়ু মাসজিদিন ওযিআ আউওয়ালা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন মসজিদটা পৃথিবীর জমিনে নির্মাণ করেন? সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোন মসজিদটা বানানো হয়? قال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও আবু যর, পৃথিবীর জমিনে সর্বপ্রথম বাইতুল্লাহর পাশের মসজিদে হারামটা নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, মসজিদে হারামের পরে কোন ঘরটা পৃথিবীর জমিনে দ্বিতীয়তে বানানো হয়? আল্লাহর নবী বলেন, আল মসজিদুল আকসা, মসজিদে হারামের পরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে মসজিদে আকসা পৃথিবীর জমিনে নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে হারাম। সবাই বলেন নাম কি? 2 নম্বর মসজিদের নাম কি? মসজিদুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 2 নম্বরে নির্মাণ করেন। এবার হযরত আবু যার গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাম বাইনাহুমা, মসজিদে হারামের কত বছর পরে মসজিদে আকসাটা নির্মাণ করা হয়? অর্থাৎ এই 2 মসজিদের মাঝে কত বছর গ্যাপ আছে নির্মাণের ক্ষেত্রে? আল্লাহর নবী বলেন 40 আমা। ও আবু যর, মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরে মসজিদুল আকসাটা নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। কত বছর পরে? 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়। এরপরে নবীজি কি বলেন? ইয়া আবু যর ওয়াল আরদু লাকা মসজিদুন, ও আবু যর, এই 2 মসজিদ ছাড়া তুমি মনে করো না যে এই 2 মসজিদেই নামাজ পড়তে হবে। আমার আল্লাহ শুধুমাত্র স্পেশালি আমার উম্মতের জন্য একটা ছাড় দিয়েছেন, একটা বেনিফিট দান করেছেন। আমার উম্মতের জন্য সারা পৃথিবীর সমস্ত পবিত্র জমিনগুলোকেও মসজিদ বানায়া দেওয়া হয়েছে। সুতরাং তুমি যেখানেই থাকো, ফাহাইসুমা আদরাকতাস সালাতা, সুতরাং যখন তুমি যেখানে যাও আর নামাজের ওয়াক্ত হয়ে যায়, যদি আশেপাশে কোনো মসজিদ খুঁজে না পাও, যদি জমিনটা পবিত্র থাকে, ফাসাল্লি, তুমি ওই জায়গায় দাঁড়াইয়া নামাজ আদায় করে ফেলো। সুবহানাল্লাহ। তখন ওই ইব্রাহিমের বাবা বললেন, এই যে দেখো, আল্লাহর নবী বললেন সারা পৃথিবীতে আমার উম্মতের জন্য সিজদা করার অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং তুমি সিজদার আয়াত তেলাওয়াত করলা আর আমি জমিনে সিজদা আদায় করলাম, এর দ্বারা আমার সিজদা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন বুখারী শরীফের 3366 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু যার গিফারি। আবু যার গিফারি বলেন, আইয়ু মাসজিদিন ওযিআ আউওয়ালান ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোন মসজিদটা পৃথিবীর জমিনে বানানো হয়? আল্লাহর নবী বলেন, আল মসজিদুল হারাম সুম্মা বাইতুল মুকদ্দাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম মসজিদে হারাম বানানো হয়, দ্বিতীয়তে বাইতুল মুকদ্দাস বানানো হয়। যেই বাইতুল মুকদ্দাসে বাবা আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, এই 2 মসজিদ ছাড়া আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মতদেরকে এই ছাড় দেন নাই।
অন্য কোন নবীদের উম্মতের জন্য ইবাদতের আলাদা ঘর ছিল, আলাদা নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু আমার উম্মতের আলাদা একটা স্পেশাল বেনিফিট হলো, স্পেশাল একটা দামি অফার হলো, আমার উম্মতেরা পৃথিবীর যেখানেই সিজদা করবে, যদি জমিনটা পবিত্র হয়, আমার আল্লাহ আমার উম্মতের সিজদা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, কার উপরে এই বাইতুল্লাহর হজ করা ফরজ? কার উপরে বাইতুল্লাহর হজ করা ফরজ? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাইতুল্লাহ এত দামি ঘর, এত দামি মসজিদ, যেটা আল্লাহ সবার আগে বানাইলেন, এই মসজিদের জন্য হজ করা ফরজ হয়ে যাবে, ওই বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ হয়ে যাবে তাদের উপরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করেছেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন পরিবারের ভরণ পোষণ ছাড়া, তাদের উপরে বাইতুল্লাহর হজ করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা বানায় বলছি না, হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম, এই কিতাবের 3148 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। একবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়ায়া বক্তব্য দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। একবার নবীজি আমাদের সামনে দাঁড়ায়া বক্তব্য দিচ্ছিলেন। فقال يا أيها الناس, আল্লাহর নবী দাঁড়ায়া বললেন, ও লোক সকল, ও মা সাহাবীরা, খেয়াল করে শুনো, قد فرض الله عليكم الحج, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে, যাদের সামর্থ্য আছে তাদের উপরে বাইতুল্লাহর হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করো। فقال رجل أكل عام أم مرة واحدة يا رسول الله। তখন একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল্লাহর হজ সামর্থ্যবানদের উপরে একবার ফরজ নাকি প্রত্যেক বছর হজ করা ফরজ? ফাসাকাতা, আল্লাহর নবী কোনো উত্তর দেন না, চুপ করে বসে আছেন। এরপরে ওই সাহাবী আবার বললেন, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর সামর্থ্যবানদের উপরে হজ ফরজ নাকি একবার? নবীজি কিছু বলেন না, চুপ করে আছেন। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকবার না একবার? এবার 3 নাম্বার বার নবীজি চুপ থাকলেন। চুপ থাকার পরে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী, তুমি কেন আমাকে বারবার প্রশ্ন করতেছো? লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, তোমার প্রশ্নের জবাবে যদি আমি নবী বলতাম হ্যাঁ, অর্থাৎ প্রত্যেক বছর সামর্থ্যবানদের উপরে হজ করা ফরজের ব্যাপারে যদি আমি হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের সকলের উপরে, সামর্থ্যবানদের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাইত। সুবহানাল্লাহ। ওয়ালা মাস্তাতাতুম, আল্লাহর নবী বলেন, কিন্তু প্রত্যেক বছর হজ করা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। কথা ঠিক না ঠিক? প্রত্যেক বছর হজ করা কি আমাদের জন্য সম্ভব হতো? আল্লাহর নবী এত দয়া আমাদের উপরে, যাতে করে তোমাদের জন্য কষ্টসাধ্য না হয়ে যায়, আমি নবী চুপ থাকলাম। তার মানে সামর্থ্যবানদের উপরে জীবনে হজ কয়বার ফরজ? আর একটু জোরে বলেন, কয়বার? একবার। জীবনে একবার হজ করা আমাদের উপরে ফরজ। এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এবার প্রশ্ন হলো, হজ যদি কারো উপরে ফরজ হয়ে যায়, ফরজ হয়ে যাওয়ার পরে এই হজ কি তাড়াতাড়ি আদায় করা উত্তম নাকি দেরিতে করা উত্তম? তাড়াতাড়ি করা উত্তম। এটা বানানো কথা না। হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ যখন ফরজ হয়ে যায় কারো উপরে, তখন তার জন্য দ্রুত বাইতুল্লাহর হজ আদায় করে নেওয়াটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ কিতাবের 2883 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض
ওয়া তারিজুল হাজা। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার উপরে হজ ফরজ হয়ে যায়, তার জন্য উচিত হলো সে যেন তাড়াতাড়ি বাইতুল্লাহর হজ করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন তোমরা যদি হজ ফরজ হওয়ার পরেও যদি বিলম্ব করো, এই বছর না আগামী বছর যাব, আগামী বছর আসতে বলে পরের বছর যাব, আল্লাহর নবী বলেন যদি তোমরা এভাবে পিছাইতে থাকো, মনে রাখো ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিজ, হঠাৎ করে তোমার এমন অসুস্থতা তোমার জীবনে চলে আসতে পারে যেই অসুস্থতার কারণে তুমি বাইতুল্লাহর হজ করতে পারবা না। কথা ঠিক না বেঠিক? আমাদের উপরে যদি হজ ফরজ হয়, কথার কথা আপনার উপরে হজ ফরজ, আমার উপরে হজ ফরজ, এখন যদি আমি বিলম্ব করি, এই বছর না আগামী বছর, হঠাৎ করে যদি আমার এমন একটা অসুস্থতা চলে আসে, পাও যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে বলেন তো হজ করা যাবে? সবাই বলেন হজ করা যাবে? আল্লাহর নবী বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিজ, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, হজ ফরজ হওয়ার পরে দেরি করবে না। কারণ যদি দেরি করো, তোমার উপরে তো হজ ফরজ হয়েই গেছে, কিন্তু এমন অসুস্থতা তোমার জীবনে চলে আসতে পারে যে অসুস্থতার কারণে বাইতুল্লাহর হজ আর তোমার কপালে থাকবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে নবী বলেন 2 নাম্বার কারণ ওয়া তাযিল্লু দাল্লা, এমন বিপদ তোমাদের সামনে চলে আসতে পারে, এমন মহামারী চলে আসতে পারে, যে মহামারীর কারণে এবং যে বিপদের কারণে তোমার জমানো হজের টাকা সব হারায় যেতে পারে। সম্ভাবনা আছে না নাই? ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর করোনার মতো ভাইরাস যদি চলে আসছে, করোনার সময় 2 বছর হজ বন্ধ ছিল। কথা ঠিক না বেঠিক? এই যে দেখেন করোনার সময় কতজনে নিয়ত করছে হজ করবে, কতজনের টাকা জমা ছিল, কতজনে আরো 2 বছর আগে টাকা জমা করে রেখেছে হজ করবে, কিন্তু নবীর হাদিস অনুযায়ী ওয়াতাদিল্লু দাল্লা, তোমার সামনে করোনার মতো মহামারী চলে আসছে, যার কারণে তার পক্ষে ওই বছর যারা হজে যাওয়ার কথা কেউ হজে যাইতে পারে নাই, এবং যেই টাকাটা জমা রাখছিল, নবী বলেন ওয়াতারিদুল হাজা, 3 নাম্বার কারণ যেই টাকাটা তুমি জমায়া রাখছিলা হজ করবা বলে, তোমার সামনে এমন প্রয়োজন চলে আসতে পারে যে প্রয়োজনে তুমি হজের জন্য জমানো টাকাটা খরচ করতে বাধ্য হয়ে যাবা। কথা ঠিক না বেঠিক? তাহলে 3 কারণে হজ তাড়াতাড়ি আদায় করতে হবে। 1 নাম্বার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, 2 নাম্বার কোন বিপদের কারণে, মহামারীর কারণে জমানো টাকাটা হারায় যেতে পারে, 3 নাম্বার কোন প্রয়োজন সামনে চলে আসতে পারে, ওই টাকাটা কাজে লেগে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, যার উপরে হজ ফরজ হয়ে যায়, সে যেন বিলম্ব না করে বাইতুল্লাহর হজটা তাড়াতাড়ি করে ফেলে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং যাদের উপরে হজ ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে তাড়াতাড়ি বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে সহিহুত তারগীব হাদিসের কিতাবের নাম 1111 নম্বর হাদিস। বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال تعجلوا الى الحج يعني الفريضه। ও নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, শুনো, তোমাদের যাদের উপরে ফরজ হজ হয়ে যায়, তোমরা তাড়াতাড়ি আল্লাহর ঘরের হজটা আদায় করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার কথা হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ 1 বছর হজ না করে, 2 বছর হজ না করে, 3 নাম্বার বছরে হজ না করে, 4 নাম্বার বছরে হজ না করে, 5 নাম্বার বছরে হজ না করে, যদি তার জীবন থেকে 5টা বছর চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ধমক দিয়েছেন খেয়াল করে শুনেন। এই হাদিসের কিতাবের নাম সহিহুত তারগীব। এই কিতাবের 1166 নাম্বার হাদিস, 1166। বর্ণনাকারী হলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى سبحان الله বলেন। হযরত আবু সাঈদ বলেন নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ পাক বলেন, মানে হলো হাদিসটা হলো হাদিসে কুদসি। এই হাদিসটা নবী বলেন নাই, বরং সরাসরি আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন قال الله تعالى إن عبدا قد صححت له جسمه। আমার একটা বান্দা, আমি আল্লাহ তার শরীরকে সুস্থ রাখলাম, কোনো রোগ দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মায়া করে তাকে সুস্থ একটা শরীর দান করলাম।
ওয়া ওয়াসআতু লাহু ফিল মাঈশা, আমি আল্লাহ তার সুন্দর জীবন যাপন করার মতো সামর্থ্য দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, কিন্তু আমার ওই বান্দার উপরে 5 বছর অতিবাহিত হয়ে যায়। লা ইয়াফিদু ইলাইয়া, কিন্তু ওই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর ঘরের হজ করতে আমার কাছে আসে না। আল্লাহ বলেন লা মাহরুম, ওই ব্যক্তিটা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে বলছেন আমি আল্লাহ একটা বান্দাকে সুস্থ শরীর দান করলাম, আমি আল্লাহ ওই বান্দাকে সুন্দরভাবে চলার মতো সামর্থ্য দান করলাম, টাকা পয়সা দান করলাম, আমি আল্লাহ তাকে মায়া করে সম্পত্তি দান করলাম, কিন্তু তার উপরে হজ ফরজ হওয়ার পরে আমার কাছে 5 বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু হজ করতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা মাহরুম, ওই বান্দাটা আমি আল্লাহর স্পেশাল রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। একটু বলেন তো, আমরা কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে চাই? আর একটু জোরে বলেন চাই। কারা কারা চাই একটু হাত তোলেন। চায়, অনেকে চায়। আর কারা কারা চান না একটু হাত দেখেন আল্লাহকে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ যাতে আল্লাহর রহমত থেকে আমাদের কাউকে বঞ্চিত না করেন, বরং আল্লাহর স্পেশাল রহমত দিয়া রব্বুল আলামিন এই মসজিদে উপস্থিত সকলকে মৃত্যুর আগে একবার হলেও হজ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই বাইতুল্লাহর হজের এত ফজিলত রেখেছেন, এত বরকত রেখেছেন, যে ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। তবে এর আগে একটা মেসেজ আপনাদেরকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর উসিলায়, কাবা ঘরের উসিলায় তার আশেপাশের বহু জায়গাকে আল্লাহ সম্মানিত বানায় দিয়েছেন। জোর বলেন না সুবহানাল্লাহ। আমরা যেটাকে বলি হেরেম শরীফ, হেরেম মানে হলো সম্মানিত জায়গা। এই হেরেম বাইতুল্লাহ থেকে চতুর্দিকে কতটুকু, আপনি যখন রিসার্চ করবেন ইউটিউবে বাদ দিয়া গুগলে যখন আপনি সার্চ দিবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে হেরেম শরীফ কতটুকু, বাইতুল্লাহর উসিলায় আল্লাহ কতটুকু জায়গাকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে পূর্ব দিকে হলো জেরুজালেম, অর্থাৎ ফিলিস্তিনের দিকে যায় বাইতুল মুকাদ্দাস। ওই পূর্ব দিকে বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে 9 মাইলকে আল্লাহ পাক সম্মানিত বানায় দিয়েছেন। কত মাইল জায়গা? 9 মাইল জায়গাকে আল্লাহ বাইতুল্লাহর উসিলায় পূর্ব দিকে সম্মানিত বানাইলেন। আর পশ্চিম দিকে হলো জেদ্দা, জেদ্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পথে 10 মাইল জায়গাকে সম্মানিত বানাইছেন। কত মাইল জায়গা? 10 মাইল। আর উত্তরে হলো মদিনা শরীফ, ওই মদিনার দিকে বাইতুল্লাহ থেকে 5 মাইল জায়গাকে আল্লাহ পাক হেরেম তথা সম্মানিত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দক্ষিণে হলো তায়েফের দিক, ওই তায়েফের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 মাইল জায়গাকে হেরেমের অন্তর্ভুক্ত তথা সম্মানিত জায়গা হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত জায়গা পূর্ব দিকে 9 মাইল, পশ্চিম দিকে 10 মাইল, উত্তর দিকে 5 মাইল আর দক্ষিণ দিকে হলো 7 মাইল। এই টোটাল সমস্ত জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ তথা কাবা ঘরের উসিলায় পুরা পৃথিবীর জমিনের মধ্য থেকে সম্মানিত জমিন হিসেবে ঘোষণা দিয়েছেন। এই জমিনের মধ্যে কোনো কাটাকাটি করা যাবে না, এই জমিনের মধ্যে কাউকে মারা যাবে না, হত্যা করা যাবে না। এই হেরেমের জায়গা, সম্মানিত জায়গার কোনো ঘাস কাটা যাবে না, কোন প্রাণীকে শিকার করা যাবে না, এই সম্মানিত জায়গায় কোনো কিছু কাটাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে এত সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এই সম্মানটা কার উসিলায় দান করছেন? বাইতুল্লাহর উসিলায়। কার উসিলায়? বাইতুল্লাহর উসিলায়, আল্লাহর ঘরের উসিলায়। বাইতুল্লাহটা দামি হয়েছে আল্লাহর ঘর হওয়ার কারণে। আল্লাহ যেমন দামি, আল্লাহর ঘরও তেমন দামি। আল্লাহর ঘরের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বাইতুল্লাহ জিয়ারতের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবার দিলের ভিতরে কামনা রাখতে হবে এবং আল্লাহর কাছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, তাহাজ্জুদে উঠে দোয়া করতে হবে। বাইতুল্লাহ জিয়ারত শুধু টাকা পয়সা থাকলেই করা যায় না, আল্লাহ পাক কবুল করা লাগে, আল্লাহর দরবারে কবুল হওয়া লাগে। যদি আপনার কাছে কোনো টাকাও না থাকে, 1 পয়সা ব্যাংক ব্যালেন্সও আপনার নাই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করে
হজ আপনি বাজেট করিয়ে নিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম খাওয়া বলি 1 পয়সা লাগবে না। আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আল্লাহ অটোমেটিক কুদরতি ভাবে আপনাকে হজে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, নবীর রওজা জিয়ারতের ক্যামেরা অন্তরে রাখা, আল্লাহর কাছে সব সময় দোয়া করা, আল্লাহ ইন্তেকালের আগে অন্তত একবার হলেও আপনার ঘরটা এবং আপনার প্রিয় হাবিবের রওজাটা জিয়ারতের তৌফিক দান করিয়েন। পার্বতী ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহর মুহাব্বত অন্তরে নিয়ে, প্রিয় নবীজির রওজার মুহাব্বত অন্তরে নিয়ে আল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহর জিয়ারত, নবীর রওজার জিয়ারত বাজেট করিয়ে নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।